বর্তমান ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরব্বি মুরব্বি এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের, জানি না, আমি তাকে দেখেছি খালি শুধু। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি মুরব্বি। এটা যে বলেছে এটা মানুষের মুখে, দেখুন এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস, খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি, একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায়, যায় না, যায় না। ও বাবা মুরব্বি, ওই যে বসুন বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে, সেও বলে মুরব্বি মুরব্বি, সেও বলছে, মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর এই বিষয়ে। বাংলাদেশের তো একজন কাফিল উদ্দিন, ডাক্তার কাফিল উদ্দিন বলে একটা গুটকাখোর আছে, সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল, সে জান্নাতে ঢুকিয়ে দিল, বলেছে বাংলাদেশে 10টা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা। নাউজবিল্লাহ বলে। এই গুটকাখোর জিলাপি হুজুর বলেছিল, তার নাম ডাক্তার কাফিল উদ্দিন। আর এ যেটা বলেছে, কওমি মাদ্রাসার যদি জননী হতেন, তাহলে কওমি মাদ্রাসার একটা আলেমকেও জেলের কুঠরিতে আর আয়না ঘরে ভরতেন না। যে অত্যাচার করেছে হাসিনা, পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যতগুলো আছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র, এত জালিম, এ ফিরাউনের থেকেও খারাপ মেয়ে। কেন? বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে, তাদেরকে আয়না ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে অত্যাচার করে। একজন মুফতি সাহেব কওমি মাদ্রাসার, তিনি আয়না ঘর থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন, বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আয়না ঘরে রাখা হয়, আমি বুঝতেই পারিনি যে আজকের তারিখটা কত। খাবার দিত, পচা খাবার, খেতে পারতাম না। তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করব। সেহরি খেতে লাগলাম, সেহরিতেও পচা খাবার। ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম, আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তো, আর রোজা রেখে দিন কাটাতাম। নামাজ পড়লে হাসিনার প্রশাসনরা গালি দিত পেছন থেকে। নামাজের সময় বলা হতো না, খালি সেহরি আর ইফতারির সময় বলা হতো। বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা, বাকি কোনো সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে। ওই আয়না ঘর ভাঙা চলবে না। পৃথিবীর মানুষ যেন জানতে পারে কিয়ামত পর্যন্ত এইরকম একটা জালিম মেয়ে ছিল, যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার করেছে আয়না ঘরে। ফিরাউনের মতো যেন এরকম হয়ে থাকে। ফিরাউন যেমন একজন জালিম, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। আমি 1 বছর থেকে 2 বছর আগে বয়ান করেছি মুর্শিদাবাদের মাটিতে। কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছিল, কোন কলেজের বলবো না, কোন ইউনিভার্সিটির বলবো না, তারা কিন্তু ইমানদার ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে, কলেজের স্টুডেন্ট, তারা নামাজি, মুসল্লি, দিনদার ছেলেগুলো। আমাকে বললে হুজুর আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চায়। দেখা করো। তাদেরকে জায়গা দিলাম, সময় দিলাম, কোথায় দিয়েছিলাম সেটা বলবো না। তারা দেখা করলে মোবাইল থেকে একটা অ্যাপস দেখালো আমাকে, যে অ্যাপসটা উৎপত্তি করেছে চাইনা। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড। সেই অ্যাপসের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে সমকামী ছড়িয়ে পড়ছে। সমকামী তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। পা পেল এই মোবাইলের দ্বারা। আজকে যদি পরকীয়া ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ মোবাইল। আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে,
এই মোবাইলের কারণে। নাইলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে, জায়গার নাম বলবো না, 13 বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে, প্রশাসন তাদেরকে হোমে ভরেছে। মুসলিমদের মেয়ের কথা বলছি আমি, অমুসলিম নয়। বিহারে তাকিয়ে দেখুন, নিজের চাচাকে বিয়ে করছে ভাইজি, নিজের চাচাকে। কোন ধর্মের বলবো না, লোকের গায়ে আঘাত লাগবে, কিন্তু হচ্ছে সমাজের বুকে। मीडिया जिज्ञेस करছে ये तुम्हारा कौन है? बोले मेरे भातीजी। अरे चाचा और भतीजी में निकाह कर लिया? बोले हमने प्रेम कर लिया। भाई और बहन ने निकाह कर ली। कहां? बिहार पे, उत्तर प्रदेश में। कौन है? बोले मेरा अपना सगा भाई है। तुमने इससे शादी कर ली? बोले एक दूसरे से हम मोहब्बत करते हैं। अपना दिके इस्लामी शरीयत रसूलेर हादिस सुनाबो, चोख दिए पानी आसবে। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাচ্চা মেয়ের 7 বছর বয়স পেরিয়ে গেলে সে আর বাপের কাছে শুতে পাবে না। বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। যদি কোনো বেটা ছেলে বাচ্চা তার বয়স যদি 7 বছর পেরিয়ে যায়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। এটা শরীয়ত বলছি। ভাই আর বোন যখন 10 বছর বয়স হয়ে যাবে, ভাই আর বোনের বিছানা আলাদা করে দাও, তা না হলে তারা জিনায় জড়িয়ে যাবে, জিনায় লিপ্ত হবে। এটা শরীয়ত বলছি আমি আপনাদেরকে, ছেলে খেলার কথা বলি। আজকে এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। কত ছেলে পরকীয়ায় জড়িত হচ্ছে, কত ছেলে সমকামিতে লিপ্ত হচ্ছে, এরা জানেই না। পুরুষে পুরুষে যারা শারীরিক মিলন করে, এই পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে ধ্বংস করেছে, পুরো জাতিকে ধ্বংস করেছে। আপনি অবাক হবেন, তিনি হচ্ছেন হযরতে লূত নবী। লূত নবীর কওমকে রুটির মতো আল্লাহ পাল্টিয়েছেন শুধু এই পাপের কারণে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামী, এটা আর ফিরবে না, খালি এইটার কারণে। আমার ভাই, ওই জন্য আমি অনুরোধ করছি, হে আমার যুবক, হে আমার যুবতী, তোমরা সমকামিতে লিপ্ত হইও না। যারা আশা করে বসে আছেন যে আমি যতই পাপ করি, আমি যতই পাপের সাগরে ডুবে যাই, আমি এমন মৌলবীর মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে, আমি এমন পীরের মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে। আমার ভাই, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছেন আর জীবনে আসবে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবেন না। এই রকম নবী নিজের চাচার জন্য বলছিলেন না, চাচা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, নবীজির কাছে খবর এসেছে আপনার চাচা মারা যাবে। নবীজি ছুটেছে, হাতটা টিপে ধরে বললে, চাচা কলমাটা খালি পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এসছে, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়ে ফেলেছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ আয়াত পাঠিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তর যদি আল্লাহর হাতে হয়, নবীজিকে বললেন, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। আল্লাহর হাবিব হাত তুললেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য তোমার কাছে দোয়া চাইব, ক্ষমা চাইতে লাগবে। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, কি বললেন? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে
এবং মুমিনকে। তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আজকে মুসলমান যুবকরা দোয়া করে, গর্ব করে। আমি সেদিনের জলসায় বলেছি, এই যারা গর্ব করে বলছো যে ভারতের সুপারস্টার ফিল্ম স্টার কিং খান আমাদের মুসলিমদের, তার ঈমান চলে যাবার খতরা আছে, তাকে মুসলমান বলাই যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিং খান মানে হচ্ছে শাহরুখ খান, তাকে মুশরিক বলুন। এখন মুশরিক বর্তমানে কেন মুশরিক? আল্লাহ ব্যতীত সে উপাসনা করে, মন্দিরে গিয়ে পুজো দেয়, ঠাকুরের সামনে উপাসনা করে। সালমান খানের পুরো পরিবারটাই হচ্ছে মুশরিক ফ্যামিলি। 1 বছর আগে আমি মুর্শিদাবাদে একটা বয়ান করেছিলাম। সেদিনে দেখলাম ওই বয়ানটা পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তবলিগের মুবাল্লিগ মোল্লা তারিক জামিল, খুব ভালো কথা বলে। আমি একটা জলসায় বলেছিলাম যে উনি ভুল তথ্য দিয়েছেন। কেন? উনি পাকিস্তানের মানুষ। উনি পাকিস্তানে মিডিয়াকে বলছে যে मैंने खबर लिया सलमान खान और सेलिम खान का तीनों बेटा बड़ा वफादार है, अब्बू अम्मी का बड़ा ख्याल रखता है और बहुत अच्छा फैमिली है। लास्टे दुआ दीचेन अल्लाह इन सबको जन्नत अता फरमाए। मौलाना, আমি বলেছিলাম মौलाना दुआ तो उसके लिए किया जाता है जो मोमिन होते हैं। दुआ কার লেগে হয়? মুমিনের জন্য। সে তো মুশরিক, তার লেগে তো दुआ চাওয়াই যাবে না। सलमान खानेर फैमिली मुशरिक फैमिली, ये आपको मालूम होनी चाहिए। और मुशरिक के लिए दुआ करना हमारे अल्लाह के पास सरासर गलत है। हमारे अल्लाह ने रसूल को मना किया, अपने चाचा के बारे में आप दुआ नहीं कर सकते। अल्लाह के रसूल के हाथ उतर गए, दुआ बंद हो गया, और तुम कह रहे हो कि मैं शाहरुख खान के लिए दुआ करूंगा, सलमान के लिए दुआ करूंगा। ये मुसलमान है ही नहीं, এরা মুসলমানই নয়। যারা ভাববে তাদের ঈমান চলে যাবার খতরা। মুসলমানদিকে আমি এটাই বুঝাতে চাইছি, এই ভারতে 25 কোটি যদি মুসলমান থাকে, জেনে রেখে দিবেন এই ভারতে 15 কোটি মুসলমান মুসলমানই নাই, বেঈমান হয়ে বসে আছে। এটা অবাক করা তথ্য দিইনি আমি, এটা মারাত্মক তথ্য। তার দলিল নেবেন, মেদিনীপুর টাউনে বাস করে মুসলমান, দাড়িও রেখেছে, নামাজও পড়ে, হারামখোর কেক কেটে আবার নিজের ছেলের জন্মদিন পালন করে। এই মেদিনীপুরের কথা বলছি। কোন বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আসুন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, সে দেওবন্দি হোক আর ফুরফুরা হোক আর আহলে হাদিস হোক আর আজান গাছির হোক আর যে জায়গারই হোক, স্টেজে নিয়ে আসুন। যদি আমার এই কথা প্রমাণ দিতে পারে, দলিল দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের সামনে বক্তব্য দেব না। মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, 24 পরগনা, আপনার গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে নবী দিবস পালন হচ্ছে, নবীর জন্মদিন পালন হচ্ছে। হচ্ছে না হয়নি? হচ্ছে। নবীর জন্মদিন উপলক্ষে জুলুস বার করা হচ্ছে 12ই রবিউল আউয়াল। আপনাকে কে বলল নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন? আপনি জানেন। এটার উপরে উলামাদের মুফাসসিরিনদের মতভেদ আছে, ইমামদের মতভেদ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, বেশিরভাগ আলেমের মতে 9ই রবিউল আউয়াল, আর মতান্তরে 12ই রবিউল আউয়াল। 1 মিনিটের লেগে মেনে নিলাম যে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল দুনিয়া ছেড়ে জন্মগ্রহণ করেছেন। তো জন্ম আর মৃত্যুর তারিখ তো একটাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে এই হারামখোরকে কে বুঝাবে? তুমি আগে প্রমাণ দাও, তুমি মৃত্যু দিবস পালন করছো না জন্মদিন পালন করছো। যদি বলো জন্মদিন উপলক্ষে জুলুস বার করেছি,
তাহলে আল্লাহর রসুলকে অপমান করা হচ্ছে। রসুল এই দিনই দুনিয়া ছেড়েছিল, তোমার দুঃখ না হয়ে তুমি খুশি পালন করছো। শুরু হয়েছে কবে? 600 হিজরি। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, স্টেজে 2 ঘন্টা আছে, কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দেয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না এরা? সাহাবীরা বেশি ভালোবেসেছেন না বাসেননি? বেসেছেন। যিনারা চোখে দেখেছেন, আমরা তো চোখে দেখিনি, সাহাবীরা চোখে দেখেছেন, তিনারা আল্লাহর রসুলের জন্য জান কুরবান করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে কোন মৌলবি যদি প্রমাণ দেয় একটা সাহাবী এইভাবে জুলুস বার করেছে, দিয়ে খিচুড়ি করে, বিরিয়ানি করে, পোলাও করে, সিন্নি বিলিয়ে গরু জবাই করে জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এরপর আমাদের দেশের কিছু বেদাতি কবর পূজারী, তারা বলছে, এই মৌলবি ইয়াসিন, আমরা রসুলের মহব্বতে জুলুস বার করছি, তোমার জ্বলন কোথায়? কোথায় লেখা আছে হাদিসে কোরআনে করা যাবে না? আমি বললাম, ভাই কোথাও লেখা নাই যে করা যাবে না। বলে তাইলে তুমি হেরে গেলে। আমরা দাঁড়াও, হারবো তো বটেই, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আপনারা বলুন তো, এশার ফরজ নামাজ করা কাত? 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা বলি, কাল থেকে আপনারা আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বেন, পড়া যাবে? কি চাইবেন আমার কাছে? কথা বলেন না, দলিল চাইবেন। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে দেখা? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, এটা যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? আমি দেব। যদি আমি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? তো ইমানদারির সঙ্গে বলুন, তুমি জুলুস বার করছো আর দলিল আমি দেব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জুলুস তুমি বার করবে আর দলিল আমার কাছে চাইবে। এর থেকে বড় নেমো হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলো রসুলের মহব্বতে বার করছি, কেন করা যাবে না? এ হারামখোর, আল্লাহর মহব্বতে কেন 6 রাকাত নামাজ পড়া যাবে না? কোথায় লেখা আছে 6 রাকাত পড়া যাবে না? যখন আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়তে গেলে 2 রাকাতের দলিল লাগবে বাড়তি, তো হারামখোর, তুমি যদি রসুলের মহব্বতে একটা নতুন জিনিস তৈরি করো, বেদাত কাজ করো, এটারও দলিল লাগবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি দলিল না থাকে হারগিজ সমাজে চলবে না। এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না। আর কিছু মৌলবি চাইছে হোক, কেন? সে তো জিলাপি খোর, সে তো বিরিয়ানি খোর, সে তো খিচুড়ি খোর, তার সংসার তো ওই বিরিয়ানিতেই চলে, ওই জিলাপিতেই চলে, ওই নাজরানাতেই চলে, যার কারণে তুমি বন্ধ করতে পারছো না। আমি বললে খারাপ বলবে। হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। কেউ নাই? একটাও হাজী সাহেব নেই? আছে? আছে। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন যে মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। আমার বাবাজিরা, একটাও মাজার খুঁজে পাবেন না। একটা মাজার নাই 470 কিলোমিটারে, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 140 কিলোমিটার রাস্তা, 140,000-এর বেশি মাজার আছে। বিসমিল্লাহ। এরপর চলুন, এখন আবার নতুন শুনবেন কি বলছে। কালকে একজন আমাকে বলছে, প্রশ্ন দিয়েছে যে হুজুর, ইয়া আলী মাদাদ বলা যাবে না? যাবে না। এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু না। শিরকের গুনাহ হবে। ইয়া আলী মাদাদ, আলী মদত করতে পারেন? মাদাতের মালিক কে? আর মাদাতের মালিক একমাত্র আল্লাহ। ইয়া আলী মাদাদ বলা হারাম, শরীয়তে বলা যাবে না, শিরকের পাপ হবে। আল্লাহ ব্যতীত কেউ কি আল্লাহর সমকক্ষ মানা, এটাই হচ্ছে শিরক। আল্লাহর যে ক্ষমতা পৃথিবীতে, সেই ক্ষমতা আর কারুর আছে, এটাই শিরক। আমার ভাই, মক্কা থেকে মদিনায় এত বড় বড় আল্লাহর ওলি সাহাবীরা শুয়ে আছেন, তাদের কারু মাজার হলো না। উহুদের প্রান্তরে
70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। যারা হাজী সাহেব গেছেন জিজ্ঞেস করবেন, আমি তো যাইনি, আমি পড়ে বলছি কিতাবে। এবং সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও একটাও মাজার নেই। বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক, আমার আব্বাজির বয়স হয়েছে ৭৮ বছর। কত বললাম বাবা? ৭৮, মানে ৮০-র কাছাকাছি। আর মেদিনীপুরের শ্রীনগরে আছে আমার বাবাজি আজিজুল হক কাসমি সাহেব দামাত বরকাতুহু, মুহাদ্দিস মানুষ। উনারও বয়স হয়েছে আমার আব্বাজির থেকেও বয়সে বড় উনি। আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আচ্ছা, উনি কিংবা আমার আব্বাজি যদি এমন, উনার সন্তান আছেন বাকি বিল্লাহ সাহেব, মন্না বাকি বিল্লাহ ভাই, আর আমি হচ্ছি শওকত সাহেবের সন্তান। তো আমাদের আব্বারা যদি আমাদেরকে ওসিয়ত করে, বাপ আমি যখন মারা যাব আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের লোক এই কথাটা মানবে? ব্রেন যার আছে সে মানবে? আমার আব্বা যদি বলে যে বাপ তোদিকে তো একটা পুকুর করে দিয়েছি 4 বেটাকে, তা পুকুরের মধ্যেখানে আমার কবর দিবি, আচ্ছা মনে হয় যে ইয়াসিন সাহেব এটা মানবে? আর মানা যাবে? আমার মনে মনে হবে যে নিশ্চয় আব্বাজান ভুল বকছে, এই কথা মানা যাবে না। অবাক করা তথ্য, তাকে মানুষ পাগল বলবে, অথচ বোম্বেতে হাজী আলী বাবার মাজার আছে পানির মধ্যেখানে। দুনিয়াতে এত জায়গা থেকে জায়গা পেল না, পানির মধ্যেখানে কবর নিল। কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওইখানে হাজী আলী বাবা শুয়ে নাই, কোথায় শুয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, মালটা গোটাই ফাঁকা। আমি এখন বেঁচে আছি না নাই? আচ্ছা, আমাকে যদি ইনি ইমাম সাহেব মারতে আসে, তা আমি আটকাতে পারবো না? পারবো। কেন? আমার গায়ে বল আছে। শুধু তাই না, আমাকে যদি 2 ঘা বেশিও মারে আমি আটকাতে তো পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই আমার আর কোনো ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। সালা, বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গেলে পাওয়ার বেড়ে গেল। কষ্টের বিষয়। আমার বর্তমানে আমার আব্বাজিও দেখেছে, ছোটবেলায় আমিও দেখলাম, তেঁতুল গাছ, একদম বুড়ো তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের গোড়ায় বুড়ো পীর সাহেব থাকে। বলছে যারই বিয়ে শাদী ফাদি হতো, প্লেটে করে বয়স্ক মেয়েরা খানা নিয়ে গাছের গোড়ায় দিত। কেন? বলে হলো পীর সাহেব খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কেক কুকুরে, প্লেট চেটে খেয়ে নিয়েছে। তারপরে তারা বলছে হুজুর একদম সুন্নত আদায় করে খেয়েছে। এমন ও খাই না, দেখ ওই হুজুর খেয়েছে, দাঁড়িয়ে আছে, কুকুরটা খেয়েছে। আচ্ছা, মানুষ মরে গেলে খাবার যোগ্যতা থাকে? বড় কষ্ট লাগে। আমাদের সমাজের গুটকাখোর জিলাপি হুজুররা বলছে পীর মরে গেলেও খায়, কবরে চিন্নি দিলে খায়, কবরে এই দিলে খায়। শুনে যান, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। যারা এখানে আছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছে। যারা দাদা হুজুরকে ভালোবাসেন, সকালবেলায় ফুরফুরায় যাবেন, আর গিয়ে যে কোনো হুজুরের বাড়িতে বলবেন ওসিয়তনামাটা বার করুন। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লিখে গেছে। যারা আমার বেরেলভি ভাই আছে, নিজেদিকে সুন্নি বলে, তাদেরকে অনুরোধ করব ভালো করে ফতোয়ায়ে রিজবিয়া পড়বে। ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা বেরেলভি লিখেছে, ফতোয়ায়ে রিজবিয়া, যেটা আমাদের বেরেলভি ভাইরা যে কিতাবটাকে বেশি গ্রহণযোগ্যতা দেয়। এই ফতোয়ায়ে রিজবিয়ার খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা,
নিয়ত করাটাও হারাম মেয়েদের জন্য। চলুন, আপনি বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, খুব মহব্বত করেন, কিন্তু এই মেদিনীপুর, হাওড়া, হুগলির মানুষ, 24 পরগনার মানুষ বাস ভাড়া করে বউ বিটিকে আজমিরে নিয়ে গিয়ে সেখানে সিজদা দিয়ে চাদর চড়িয়ে আসছে। তুমি লিখে যাও, লিখে নাও, কলম থাকে তা, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ নাই পৃথিবীতে, এটা মাথায় রাখবে। দাদা হুজুর হারাম যেটাকে বলেছে তুমি হালাল করছো খাজা বাবার মাজারে গিয়ে। যদি পৃথিবীর কোন मौलवी पूरे हिंदुस्तान में कोई भी आलिम या बरेलवी हो या देवबंदी हो, कोई भी हो या अहले हदीस हो, अगर कोई दिखा सकता है कि खाजा बाबा ने लिख कर गया कि मैं दुनिया से जाने के बाद मेरे कब्र में चद्दर चढ़ाना, मोमबत्ती देना, सिजदा करना और भला बुरा मांगना, तो मैं मौलवी शौकत का लड़का, मैं इस्तिगफार करके खाजा बाबा की मजार पर जाके एक चद्दर चढ़ा के आऊंगा। দেখাও একটা বার করে কিতাব থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে গেছে আমি মরে যাওয়ার পরে কবরে সিজদা দিবি, ভালো মন্দ চাইবি। কষ্টের বিষয় আপনাকে দেখিয়ে দেবো, তারকেশ্বরে জলসা করতে গিয়েছিলাম, এরকম ঘেরা প্যান্ডেল, ভেতরে গাছ, গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে ভালো মহব্বত আছে গো, তোমরা ভালোবাসার সঙ্গে থাকো কেন হুজুর? আমরা এখানে ওরা পুজো করে, তোমরা এখানে জলসা করতে, বলছে হুজুর ওই মালটা আমাদেরই। তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। বলুন, আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন, একটা অমুসলিম ভাই তিনারা পুজো করে না, করে না? এই সামনে আসছে দুর্গা পুজো, দুর্গা উৎসব, বিরাট বড় উৎসব বাঙালিদের। দুর্গা পুজো করবেন, সেটা তাদের পরব এবং তাদের ধর্ম। সেইটাকে ইসলামী শরিয়ায় কি বলা হয়? শিরকের কাজ বলা হয় না, হয় না? আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা, আল্লাহ ব্যতীত অপরকে মানা। যদি ওইটা শিরক হয়, তুমি গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সিজদা দিচ্ছ, এটা কি করে শিরক হতে পারে না? এটা কি করে হারাম নয়? আমার মুসলমান ভাই যাদের মনে হচ্ছে ইয়াসিন হুজুর মনে হচ্ছে পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়। আমি যদি পীর বিরোধী হতাম, আজিজুল হক কাসমি সাহেব আমার মহব্বতের লোক হতেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি যদি পীর বিরোধী লোক হতাম, মুফতি ইব্রাহিম কাসমি সাহেবের অন্তরের মানুষ আমি হতে পারতাম না। এই উলামারা জানে আমি পীর বিরোধী কিনা। আমি হচ্ছে সিস্টেম বিরোধী লোক। তোমার পীর যদি গাঁজা হয়, তাকে যারা পীর বলবে তাদের থেকে মূর্খ অশিক্ষিত আর কেউ নাই। তোমার পীর যদি বেনামাজি হয়, তাকে পীর বলাটা গুনাহে কবিরা হবে। তোমার পীর যদি জিনাখোর হয়, তাকে বলাটাই গুনাহে কবিরা হবে, তাকে পীর বলাটা, এটা মাথায় রেখে দিবেন। মুসলমান আজকে শরীয়তটাকে খেলা মনে করে দিয়েছে। কি করে? তারা জান্নাতটাকে সহজ করেছে। নামাজ না পড়ে, রোজা না রেখে, আল্লাহকে না ডেকে, আমরা কোন রকম মৌলবীকে দিয়ে, হুজুরকে দিয়ে দোয়া করিয়ে আমরা কোন রকম জায়েজ করে নেই। ওই জন্যই তো এই ঝাড়খণ্ডের একটা মুফতি আছে, বেরেলভি ভাই, তার নাম হচ্ছে জাহাঙ্গীর জিলাপি হুজুর। সে বলছে, বাংলার একটা মৌলী সাহেব আছে বর্ধমানের, ইয়াসিন, সে বলেছে মুসলমানের খানা করা যাবে না। মানে তুই নুনু কাটার খানা খাবি তা আমার কি? খা, তোকে মজা লাগে, আমার কাছে চলবে না। বাজনা করে, গাঁ ঘুরিয়ে, ঢোল বাজিয়ে দিয়ে পাড়ার লোককে জানাচ্ছে কালকে আমার ছেলের নুনু কাটা হবে, তোরা যাবি গরু জবাই করে খানা খাওয়াবি। এই মৌলবিগুলোর সমাজ চলে আর পেট চলে এই করি, আর সমাজটাকে এরা এইভাবে ধ্বংস করেছে। বেদাত আর শিরক দিয়ে কাজ করো। দেখবেন, ওকে জিজ্ঞেস করুন, এই মৌলবিগুলো ফতোয়া দেয় কি বলে? বাবাজিরা আকিকা হলে আকিকার খানা বাপ খেতে পাবে না, মা খেতে পাবে না, দাদু খেতে পাবে না। পেলি কোথায় ও নিজেই জানে। আর আল্লাহ রসুলের হাদিস, সব থেকে আমাদের সমাজে পবিত্র খানা হচ্ছে আকিকার খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকিকার খানা বড় লোক, গরিব, ধনী, দরিদ্র, বাপ মা, দাদু দাদি, নানা নানি সবাই খেতে মজা করে খান। আমি বাড়িতে খানা খাই, মাদ্রাসায় খাই, কিন্তু
আকিকার কেউ দাওয়াত দিলে সেই খানাটা এক মুঠো হলেও খায়। কেন? বরকতি খানা বলে, নিয়ামত আল্লাহর একটা আকিকার খানা। এক মুঠো হলেও, এক পিস হলেও মাংস খায় ভাত না খেলে। কেন? এটাই বরকত আছে, এটা রাসূলের সুন্নত, খাও। আজকে মুসলমান নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেজগারি নেই, কিন্তু আছে কি বলে কিচ্ছু করার প্রয়োজন নাই। পীর ধরো, এই আমাদের সমাজে একটা কথা চলে আসছে, গোটা মেদিনীপুরে আছে এটা, পীর না ধরলে জান্নাতে যেতে পারবে না। অনেকজন বলে না, বলে না। আমাকে বীরভূম থেকে একজন ফোন করে বলছে, আচ্ছা তুমি গাছে চাপলে কি করে চাপো? আমি বললাম, ভাই ডাল ধরেই চাপি। ও, তুমি গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাহলে আল্লাহকে পীর না ধরে কেমন করে পাবে? আমরা সারা কত সুন্দর যুক্তি দিয়েছি। আমি তাকে বললাম, শোন, তাহলে আমি যদি বাপ ডাব গাছে চাপি তাহলে কি ধরবো? কথাটা বুঝতে পারেন? এই ডাব গাছে ডাল আছে, সুজা চাপা হবে। সে তখন বলছে, কি বললো, এমন ডাব গাছে চাপবো আমি, তাহলে ডাল লাগবে না। তাকে আমি বললাম, মূর্খামিটা অন্য জায়গায় করবে। যারা এই যুক্তি দিচ্ছে, এটা তো আমি যুক্তি দিয়েছি, শুনেলেন। যারা বলছে পীর না ধরে আল্লাহকে পাওয়া যাবে না, তাদেরকে আজকে বলে যাচ্ছি, কোরআন শুনিয়ে দিয়ে যাব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরায়ে সিজদা। আমার আল্লাহ তাআলা সিস্টেম দিয়ে দিলেন যে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক কিভাবে হবে। একটা উদাহরণ দিয়ে দিই। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সে কি বলে? তো রাঙামাটি বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি জোরে বলবো আই লাভ ইউ, এরকম বলে কেউ? আর বলবে? বলবে না। এমনি তো এখন প্রেমের সব সিস্টেম পাল্টে গেছে, আমরা আর বুঝতে পারবেন না বাপ দাদর, কি বুঝলেন? ডিজাইনই আলাদা প্রেমের। এখন আবার পবিত্র প্রেম বেরোইছে, এই যুবকরা জানে, জানেন না? পবিত্র প্রেম বেরোইছে, হালাল প্রেম বলছে। সেটা কি? ফোন করে বলছে, আসসালামু আলাইকুম, শোনা নামাজ পড়েছ? হ্যাঁ পড়েছি। তুমি পড়েছো? হ্যাঁ পড়েছি। আচ্ছা কি খেলে? ভাত। সারা রাত এইভাবে কথা বলছে। এরপর হালাল প্রেম শুনেলেন, ফজরের আজান দিয়েছে, বলছে, শোনা তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তুমি? বলে হ্যাঁ আমিও পড়বো। বলে তাহলে রেখে দিয়ে, আজান হয়ে গেছে। বলে রাখবে, একটা দিবে না? এই যারা, হ্যাঁ যারা বুঝার তারা বুঝে গেছে বলে হাসছে, কি বুঝলেন? নাউজুবিল্লাহ। এটার নাম দিচ্ছে হালাল প্রেম। শুনেলেন, আমি উদাহরণ দিচ্ছি। কোনো ছেলে যদি কোনো মেয়েকে রিয়েল ভালোবাসে, রিয়েল মোহাব্বত করে, কোথায় করে জানেন? যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ি, প্রেমিকের ঘরে সবাই ঘুমিয়ে গেছে, একাই কামরায়, প্রেমিকা একাই নিজের কামরায়, রাত 12টার সময় সবাই নিঝুম, ই ফোন লাগিয়েছে, তোমাকে লাভ হলে আমি কিন্তু মরে যাবো, আমি মারাই যাবো, তোমাকে কবে বিয়ে করবো? এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। সে সত্যিকারই তাকে মহব্বত করে, সেই প্রেমটা ইজহার করছে নিরালায়, কারুর সামনে নয়, গোপনে প্রকাশ করছে। এটাই হচ্ছে অরিজিনাল প্রেম। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, আমার সঙ্গে যারা প্রেম করতে চায় তারা নামাজের পাটিতে আসবে আর তাহাজ্জুদের নামাজ পড়বে, আর নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।